দর্শক, আজ আনুমানিক ৩টার সময় রামগঞ্জ পৌর শহরের ব্যস্ততম সড়ক সোনাপুর রামগঞ্জ চৌরাস্তার পাশেই আল মনসুর ড্রাগ হাউজের পুরনো যে দেওয়াল রয়েছে, এই পুরনো দেওয়াল ভেঙে পাহাদ নামের এক স্কুল শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। আপনারা দেখছেন যে তার পাহাদ নামের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে এবং তিনি রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের নিসারা সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার মৃত্যুতে এলাকায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছেন স্থানীয়রা এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দর্শক, আপনারা জানেন যে রামগঞ্জ পৌর শহরের এই আল মনসুর ড্রাগ হাউজের গত কয়েকদিন ধরেই তারা নিয়ম নীতির তোয়াক্কা না করে দোকানঘর নির্মাণের যে পরিকল্পনা সেটি তারা চালিয়ে যাচ্ছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বারবার বলা হয়েছে দোকানঘর এভাবে নির্মাণ যাতে না করা হয়, সেটি আসলে তারা না শুনে তারা পুনরায় সেই দোকানঘর নির্মাণের পরিকল্পনা করেন। দর্শক, আপনারা জানেন যে এই আল মনসুর ড্রাগ হাউজের দোকানের সামনে যে পুরনো দেওয়াল ছিল, যেটি শুধুমাত্র দাঁড় করিয়ে রাখা হয়েছে, এই দেওয়াল ভেঙে দেওয়াল আজকে পড়ে এই পাহাদ নামের ছেলেটি ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। আমরা জানি যে এসএসসি পরীক্ষার্থী পাহাদ, সে তার মায়ের সাথে আল মনসুর ড্রাগ হাউজের পাশেই একটি সেলাইয়ের দোকান রয়েছেন, সেলাই মেশিনের দোকানে সেলাই মেশিন ঠিক করার জন্য, মেরামত করার জন্য সে তার মায়ের সাথে বাজারের আল মনসুর ড্রাগ হাউজের পাশেই সেলাই মেশিনের দোকানে আসেন। এর পাশেই দোকানের পাশে দাঁড়িয়ে আসলে সে দাঁড়িয়ে রয়েছেন এবং এর পাশে ফুটপাথ রয়েছে। ফুটপাথ থাকা আপনারা সিসিটিভি ফুটেজে যেটি লক্ষ্য করেছেন, যেটি লক্ষ্য করেছেন যে সে চলে আসার জন্য আসলে অনেকটা চেষ্টা করেছেন। তবে প্রাথমিকভাবে বলা যায় যে এই ফুটপাথ থাকার কারণে সে কোনোভাবেই এই স্থান থেকে তিনি বেরোতে পারেননি এবং ঘটনাস্থলেই দেওয়াল ধসে পড়ে চাপা পড়ে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বিষয়টি নিয়ে আসলে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। রামগঞ্জ থানার যে অফিসার ইনচার্জ ফিরোজ রশিদ চৌধুরী, তার নেতৃত্বে পুলিশ সদস্যরা এবং ফায়ার সার্ভিসের যে সদস্যরা রয়েছেন, ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এবং এদিকে একটু জানিয়ে রাখছি যে ঠিকাদারের কন্ট্রাক্টরের যে মিস্ত্রি ছিলেন, মিস্ত্রির মধ্যেও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে আসলে যে পাহাদ নামের বাসগড় আহমদ আলী হাজিবাড়ির আলমগীর হোসেন বকুলের একমাত্র ছেলে, তার বাবা প্রবাসে থাকেন, দীর্ঘদিন ধরেই তিনি প্রবাসেই বসবাস করে আসছেন। এরপরে আসলে তার পরিকল্পনা এবং প্ল্যান মোতাবেক তার সন্তানকেও প্রবাসে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে এবার এসএসসি পরীক্ষা থাকার কারণে আসলে তাকে কোনো প্রবাসে নেওয়ার পরিকল্পনা থেকে তারা সরে এসেছেন। তবে এমন মর্মান্তিক ঘটনায় আসলে রামগঞ্জের অনেক দিন পরেই এমন একটি ঘটনা ঘটেছে। তবে অসচেতনতার কারণে এমন ঘটনাটি ঘটেছে বলে আশঙ্কা করছেন স্থানীয় যারা সচেতন মহল রয়েছেন। তবে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন যে তাদেরকে এতবার নিষেধ করার পরেও আসলে তারা দেওয়ালটি এভাবে অযত্নে অবহেলায় তারা রেখেছেন এবং সেটি আসলে আজকের এই দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি খুবই ভয়াবহ। আপনারা যে মারা গেছে, আসলে মারা যাওয়ার পরেই আসলে এলাকায় আপনারা তো জানেনই শোকের ছায়া নেমে এসেছে। এদিকে সিসিটিভি ফুটেজে আপনারা লক্ষ্য করেছেন যে সে কিভাবে মর্মান্তিকভাবে করুণভাবে পাহাদের মৃত্যু হয়। ফাহাদ হোসেনের বয়স 10 থেকে 15 বছর, 15 থেকে 16 বছর বয়স হবে। পাহাদের বয়স কত হবে? ফাহাদ হইলো ছোট আর বইন হইলো দুজন বড়, একমাত্র সন্তান, একমাত্র হইলো ভাই আর দুটো বোন। আচ্ছা, তার বাবা থাকে কোথায়? বাবা প্রবাসী। আচ্ছা, এখন আপনারা কখন জানতে পারলেন যে বিষয়টা? আমরা শুনতে পাচ্ছি 3:30টার দিকে। আচ্ছা, এই ঘটনায় আসলে রামগঞ্জে আসছিল কি জন্য? রামগঞ্জে তো আমরা এখানে আসি দেখছি, এর আগে আমগো কে আসছিল সেটা আমার জানা নাই। আমি হাসপাতালে আসিয়ে তারপরে এটা দেখতে। আপনার কি হয়? আমার স্বাস্থ্য ভাই।
আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি যে আল মনসুর ড্রাগ হাউজের যে মালিক রয়েছেন রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজের তিনি সহকারী অধ্যাপক মনির হোসেন, তিনি এবং তার হসপিটাল তার যে ড্রাগ হাউজের যে কর্তৃপক্ষ তারা পলাতক রয়েছেন এবং সাথে সাথেই তারা ঘটনাস্থল ত্যাগ করে তারা পালিয়ে যায়। এরপরে আসলে আহাজারি এবং শুরু হয় এবং স্থানীয় যে সকল বসবাসকারীরা রয়েছেন বা যে সকল পথচারীরা রয়েছেন তারা পাহাদের মরদেহ দেওয়াল উঠিয়ে তারপরে তাকে উদ্ধার করে। দেওয়াল পুরো ভেঙে চৌচির হয়ে যায়। এখানে আসলে কর্তৃপক্ষ বিষয়টিকে আসলে সেফটি না রেখে এবং নিরাপত্তার জায়গা থেকে তারা স্পষ্ট অবস্থানে না থেকে এমন ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন প্রশাসনিক যে কর্মকর্তা রয়েছেন তারা। 16 থেকে 17 বছরের পাহাদ আজকে না ফেরার দেশে চলে গেলেন এই অসাবধানতাবশতার কারণে। ইয়া ওর সাথে পড়ে এরকম কেউ আসছেনি এখানে? আপনার মামা আছে, এই যে মামা আছে। এই যে ভারতীয় আছে ক্লাস। ফাহাদ সহ আপনারা মানে ফাহাদ কি আপনার সাথে পড়াশোনা একসাথে পড়াশোনা? আচ্ছা, এই মানে আপনার কি পরীক্ষার্থী? আচ্ছা, আপনার সাথে সবশেষ ফাহাদের কখন দেখা হয় বা কথা হয়? মানে আপনার ক্লাসমেটের পাশাপাশি আপনার খুব ভালো বন্ধু ছিল? আপনার কোন স্কুলে পড়ে? নিসারা এটা কেমনি শুনছেন আপনারা? নিউজ হওয়ার পরে নাকি? জি নিউজ। ঠিক আছে, আমি বেশি কষ্ট করে তোমার নাম কি? হ্যাঁ, আমির শেজাত। পাহাদের বন্ধু আমির শেজাত, তিনি তার সাথে একসাথেই এবার এসএসসি ক্যান্ডিডেট পরীক্ষার্থী ছিল। পাহাদ এবং এরা দুজনেই একসাথেই সবসময় চলাফেরা করত। তবে তার এই বন্ধুর মৃত্যুতে সে শোকে কাতর, কান্নায় ভেঙে পড়ছেন, আপনারা দেখছেন। এদিকে পাহাদের এক আত্মীয়, তিনি পাহাদের মৃত্যুর পর অজ্ঞান হয়ে পড়ে অনেকক্ষণ ধরে। পাহাদের এই মৃত্যুর খবর শুনেই পাহাদের জ্যাঠাতো ভাই তিনি অজ্ঞান হয়ে পড়েন হসপিটালে এসে। তার এই ভয়াবহ মরদেহ দেখে আসলে স্বাভাবিকভাবেই তার মা
তার আত্মীয় স্বজনরা অজ্ঞান হয়ে পড়েছেন এবং তারা কান্নায় ভেঙে পড়ছেন। তার বন্ধু বান্ধব থেকে শুরু করে সকলে। ভাই আহত হয়েছে কে এটা তো চলেছেন ওই মিস্ত্রি এখানে শ্রমিক হ হ ভাইয়া কই